খারাপ আচরণ করা হয়েছে। কারা করলো? কারা বলতে তোমার যারা ওখানে কাজ করে কর্মচারীরা। আরজিকর হাসপাতালের চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘটেছিল এই রাজ্যে। সেই ঘটনা নিয়ে এখনও আন্দোলন চলছে। সেই আরজিকর হাসপাতালের প্রতিচ্ছবি দেখা গেল এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের আইসিইউর মধ্যে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল সাফাই কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় হাসপাতালের এক সাফাই কর্মী, যার নাম বিনোদ পণ্ডিত, তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে নবম শ্রেণীর ওই ছাত্রী ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিল। তাকে ফিমেল ওয়ার্ডের আইসিইউতে রেখে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অভিযোগ, ওই রাতেই প্রথমবার শ্লীলতাহানির শিকার হয় ওই কিশোরী। তাকে শ্লীলতাহানি করে এক সাফাই কর্মী। অভিযোগ, এরপরে আরও এক সাফাই কর্মী ওই কিশোরীর শ্লীলতাহানি করে দফায় দফায় হাসপাতালের আইসিইউর মধ্যে। হাসপাতালের মধ্যেই নির্যাতনের শিকার হয় সে। অবশেষে মাকে গোটা ঘটনা খুলে বলে ওই কিশোরী। এই ঘটনায় সরকারি হাসপাতালে নারী রোগীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। নির্যাতন করার পর কাউকে না বলার জন্য ভয় দেখানো হয়, বলল নির্যাতিতা। এমনি সবুজ ড্রেস পরেছিল। তুমি তখন কোথায় ছিলে? আমি বেডে শুয়েছিলাম। কি বলছিল? এসে তার মানে আমার সঙ্গে তো মানে যখনই ডাকে তখন আমার বুকে থেকে বুকে হাত দিয়ে ডাকে, এরকম ভাবে করা হয়। ওরাই ডাকে? হ্যাঁ। এটা কটার সময় হয়েছে? রাতে? যখন শনিবার আমার 10টা নাগাদ আইসিইউমে ঢোকাই তখনই প্রথম দিন এরকম হলো। দ্বিতীয় দিন রবিবার দিন এরকম ফের আবার শুরু করে। আবার এরকম তখন সকাল থেকে বিকাল অবধি যখনই থাকে উনি। একই লোক? হ্যাঁ, একই লোক। সোমবার তারপরে একজন বেড কভার পাল্টাতে এসছে যখন, তখন উনি আবার বেড কভার পাল্টানোর নাম করে ফের আবার আমার সঙ্গে এরকম করে। তুমি তখন কিছু বলনি? আমি কিছু বলিনি উনি, কারণ আমাকে বলে ভয় দেখিয়েছিল। নিরাপত্তার কি একটা অভাব রয়েছে হাসপাতালের ভেতরে? কি বলো, কি রয়েছে? আইসিইউমে তার মানে যেরকম নিরাপত্তা মানুষ বলে না যে আইসিইউমে থাকলে কতটা ভালো হয়, কতটা নিরাপদে থাকে, সুস্থ থাকে রোগী, কিন্তু এটা একদম করা হয় না আইসিইউমে। নার্স থাকার পরেও মেয়ের সঙ্গে এই ধরনের আচরণে আমরা হতবাক। আমরা দোষীদের শাস্তি চাই, বললেন নির্যাতিতার বাবা। নার্সের মেয়েরাও সেখানে রয়েছে। নার্সের মেয়েরা জেনে শুনে ও চুপ মেরে রয়েছে, কিছু বলেনি। পরের দিন কেটে যায়, রবিবার কেটে যায়। সোমবার দিনে আবার সকাল থেকে আবার অন্য একটা ছেলের ডিউটি এসছে সুইপারে। সেই সুইপারের ছেলেটা বেড কভার পাল্টাবার নাম করে আবার ওই মেয়েটার উপরে অত্যাচার করে। আবার মেয়েটা কিছু বলেনি আপনার মেয়ে? আমার মেয়েটা ওর মার কাছে বলছিল যে মা আমার এখান থেকে নিয়ে চলে যাও, এরা আমার উপর খুব অত্যাচার করছে, হয়তো কোন দিন মেরেও ফেলতে পারে। আমি চাইছি আইনতভাবে দোষীদের সাজা দিতে। মেয়ের ওপর নির্যাতনের ঘটনার বিচার চেয়ে পুলিশকে নালিশ করার জন্য নার্সরা আমাকে ধমক দেন, বলেছেন নির্যাতিতার মা। শনিবার ভর্তি হয়েছিল, ও চুলকোনার বড়ি খেয়ে ভর্তি হয়েছিল। হওয়ার পরে এবারে বেডে দেওয়া হয়েছে, আমি চলে এসেছি। আসার পরে আমার মেয়েকে ওরম করেছে, আমি ভিতরে ঢুকেছি। আমার মেয়ে কান্নাকাটি করছে। আমার মেয়েকে বলেছে তুই বলবি না। ওই ছেলেগুলো বলছে যে তোর ঝাঝা করেছি, তুই বলবি না, তোর মায়ের কাছে বলবি না। ওর ভয় দেখিয়েছে, ও বলতে চায় না, কাঁদতেছে। আমি বলি কি হয়েছে বলো, বলতে চায় না। অনেক কিছু বলার পরে ও সামান্য একটুখানি বলেছে। বলতে আমি বাইরে সিকিউরিটিদের কাছে এসেছি। আসতে বলেছে তুমি নিচে কাঁচের ঘর থেকে জানাও। তা আমি কাঁচের ঘরে জানিয়েছি। জানাবার পরে ক্যাম্প ছিল ওখানে, আমি ওখানেও পুলিশদের জানিয়েছি। জানাতে বলে ওখানে কাঁচের ঘরে জানাও, কি তোমার বলে দেখো।
বলতে আমি ওখানে জানাবের পরে আমার ওখান থেকে ফোন করেছে আইসি রুমে ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু তারপরে নার্সের মেয়েরা আমার ডাকলো, আমাকে ডেকে বলছে তুমি নিচেই কেন জানালে, কে তোমার জানাতে দিয়েছে, এই হুকুমটা তোমার কে দিয়েছে? আমি বলি আমার মেয়ের ওপর অত্যাচার করেছে, আমি তাই কারণ জানি। বলা আমাদের কেন জানাওনি, তুমি নিচে গেলে কেন? নির্যাতিতার মা কার্যত জোর করে মেয়েকে হাসপাতাল থেকে ছুটি করে বাড়ি নিয়ে যান। মঙ্গলবার ডায়মন্ড হারবার থানায় 2 সাফাই কর্মীর বিরুদ্ধে মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে রাতে এক সাফাই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ, অন্যজন পলাতক। বুধবার সকালে রোগীর পরিবারের লোকজন বিক্ষোভে ফেটে পড়ে। হাসপাতাল চত্বরে দোষীদের শাস্তির দাবিতে তারা বিক্ষোভও দেখায়। হাসপাতালে রোগী ও পরিবারের লোকজন কোনো নিরাপত্তা নেই বলে অভিযোগ এক রোগীর পরিবারের সদস্যের। নিরাপত্তার দাবিতে রোগীরা লড়ছে, এই দেয়াল দুরবস্থা হচ্ছে কেন? কর্তৃপক্ষ জবাব দাও। এই এখানে মহিলাদের নিরাপত্তা নেই কেন? কর্তৃপক্ষ জবাব দাও। এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে হবে। কোনো আইসিইউতে একটা মেয়ের উপরে যে নির্যাতনটা হয়েছে এটা কি ঠিক হয়েছে? নিরাপত্তা থাকলে কি আজকের এটা কি হতো? আমাদেরও কোনো নিরাপত্তা নেই, কারণ আমরা পেশেন্টটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদের সারা রাত বাইরে বসে থাকতে হয়, আমাদের কোনো সিকিউরিটি নেই। শিশুতে একটা মেয়ের উপরে নির্যাতন হয়েছে, এটা আমাদের উপরেও হবে, কিছু করার নেই। আমরাও বাইরে পড়ে থাকি, আমাদেরও পেশেন্ট ভিতরে থাকে, আমরাও বাইরে থাকি। এটা বন্ধ হোক। এই তো সবে একটা আন্দোলন, এই তো একটা আন্দোলন তো এখনো চলছে, আরজি কলে এখনো আন্দোলন চলছে, তার মধ্যে এখানেও শুরু হয়ে গেছে। আমাদের কি কোনো নিরাপত্তা কি আছে? আমরা শাস্তি চাইছি, শুধু শাস্তি, শাস্তি ছাড়া কিচ্ছু না। বা আমাদের নিরাপত্তা চাই, যে আমরা যে এখানে সারা রাত দিন রাত্রি পড়ে থাকছি, আমাদের একটা নিরাপত্তা চাই। আরজিকর কাণ্ডের পিছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে এই ধরনের ঘটনা আবারও ঘটছে। এই ঘটনা নিয়ে সরব তনয়া কর নামে এক রোগীর পরিবারের সদস্য। পিছনের লোকগুলো ধরা পড়ছে না বলে এরা আরও পাওয়ারটা পেয়ে যাচ্ছে। আরজিকরের ঘটনা আরও যারা জড়িত আছে তাদের সামনে আনা হোক এবং তাদের ফাঁসি দেওয়া হোক। অভিষেকের গড়ে খোদ মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির এক জেলা নেতা এই ঘটনা নিয়ে কি বললেন শুনুন। এই ঘটনা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, এটা ডায়মন্ড হারবার বলে নয়। আর যতই এদের বলো নাক কান কাটা, এই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার কোনো হেলদোল নেই। কারণ কোনো ঘটনা ঘটলেই ছোট ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হয়। আর এদিকে ভাইপো ঘটা করে আজকে তিনি সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে সেবা দিতে যাচ্ছে মানুষের। যে সেবাটা সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ সেবাশ্রয় দিয়ে থাকে, সেটা দেখিয়ে নতুন করে চমক দেওয়ার চেষ্টা করছে। কতক্ষণ চলে দেখার আছে। এবং আপনার আমার ট্যাক্সের টাকায় আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যানার হোর্ডিং দিয়ে আজকে চলছে, কিন্তু তার হাসপাতালে যে নিরাপত্তা নেই, আজকে সেখানে ডাক্তারের নিরাপত্তা নেই, রোগীর নিরাপত্তা নেই, এটা দেখবে কে? তাই আমরা এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আর ওই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। একদিকে অভিষেকের সেবাশ্রয় ক্যাম্প, অন্যদিকে তার খাস তালুকেই এক তরুণীর শ্লীলতাহানি। এই ঘটনায় ফের প্রশ্ন উঠল, সরকারি হাসপাতালে বিশেষ করে আইসিইউর ভিতরেও কি নিরাপদ নয় নাবালিকারা? হাসপাতালে নারী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। আরজিকর কাণ্ডে দোষীদের বিরুদ্ধে ঠিকমতো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই কি অপরাধীদের মনে ভয় ধরছে না? মাধ্যম ব্যুরো রিপোর্ট। নিরাপত্তার দাবিতে রোগীরা লড়ছে, এই দেয়াল দুরবস্থা হচ্ছে কেন? কর্তৃপক্ষ জবাব